নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নতুন আবার একটা পোর্টাল শুরু করা হয়েছে। যুবশ্রী প্রকল্প থেকে আবারও নতুন একটা পোর্টাল অলরেডি আমাদের শুরু করে দেওয়া হয়েছে। যে সমস্ত আমার ভিউয়ার্সরা এবং দাদারা বেকার ভাতার জন্য অলরেডি বেকার ভাতার টাকা পাচ্ছ এবং বেকার ভাতার জন্য এখানে অ্যাপ্লাই করেছিল, তারাও এইখানে এলিজিবিলিটি, এবং যারাও অ্যাপ্লাই করনি তোমরা নতুন, তোমরাও এইখানে এই পোর্টালের জন্য তোমরাও আবেদন করতে পারবে। তোমরাও এখানে আবেদন করতে পারবে। যে সকল আমার বন্ধুরা অ্যানেক্সা 1 এবং অ্যানেক্সা 2 ফর্মটি এখনও সাবমিট করনি, তোমাদের ওয়েটিং লিস্টে নাম আছে, তোমরা অ্যানেক্সা 1 এবং অ্যানেক্সা 2 ফর্মটি তাড়াতাড়ি সাবমিট করো। কীভাবে সাবমিট করবে, কীভাবে ফর্মটি পাবে, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিওটি পাবলিশ করা আছে। তোমরা আবার আমার ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো কীভাবে অ্যানেক্সা 1 এবং অ্যানেক্সা 2টি ফর্মটি অ্যাপ্লাই করবে। আজকের আমি তোমাদেরকে ভিডিওটার মেইন টপিক হচ্ছে যে যুবশ্রী প্রকল্পে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে যে নতুন পোর্টালটি শুরু করা হয়েছে, তোমাদের আর কেউ বেকার থাকবে না। তোমাদের ডিস্ট্রিক্টের নিজস্ব জেলাতে তোমাদের জন্য সরকার তরফ থেকে নেওয়া হয়েছে একটা জবের বড় হিউজ রিক্রুটমেন্ট, যেখানে তোমরা আবেদন করলে তোমাদের ডিস্ট্রিক্টে তোমরা পেয়ে যাবে তোমাদের মনের মতো করে একটা প্রাইভেটের জব। মেনলি এখানে বলে থাকি, তোমরা এখানে কোনো গভর্নমেন্ট জব পাবে না, তোমরা মেনলি শুধু প্রাইভেট জব পাবে। তোমাদের এখানে কোন কোন কোম্পানিতে কি কি কাজের জন্য নিয়োগ করা হবে A to Z আমি তোমাদেরকেই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমাদের বয়সের লিমিট কত থাকবে, কবে লাস্ট ডেট, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের জন্য এলিজিবিলিটি, কোন কোন ডিপার্টমেন্টে কটি পদ আছে, A to Z আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিজে থেকে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে। এবং ভিডিওটি শেয়ার করো, তোমার বন্ধুরও ভিডিওটি কাজে লাগতে পারে। চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। তোমরা তোমাদের ফোনে একটা ব্রাউজার ওপেন করে নেবে। আমি প্রথমত গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে উপরে সার্চ অপশানে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে লেখার পরে সার্চ করবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন আবার একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পুরো ওয়েবসাইটটা আছে, আমরা সেখানে প্রবেশ করে গেছি। তারপর তোমরা নিচে স্ক্রল করতে থাকবে। নিচে স্ক্রল করার পরে তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন অপশন দেখতে পাচ্ছ, নিউ অপশন। তোমরা এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের যে জব, তোমাদের ডিস্ট্রিক্টে যে জব ভ্যাকেন্সি আছে, তোমরা A to Z তোমরা দেখতে পাচ্ছ। নিচে স্ক্রল করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কি লেখা আছে। প্রথমে তো লেখা আছে CI মেড ইন স্কিল ইনস্টিটিউট, যেখানে লেখা আছে ডিজিটাল কাস্টমার সার্ভিস লিস্ট, যেখানে 250টি শূন্য পদ আছে। কটি শূন্য পদ আছে? 250টি শূন্য পদ আছে। তোমাদের এজ লিমিট কত লাগবে? 18 থেকে 32। কোয়ালিফিকেশান কী লাগবে? সেকেন্ড ইয়ার HS পাস হলে হয়ে যাবে। তোমাদের কি লাগবে? হায়ার সেকেন্ডারি মানে HS পাস। এখানে কি বলা হয়, তারপরে কি বলা হয়েছে, লাস্ট ডেট 10/7/2024 তোমাদের লাস্ট ডেট। তারপরে কি আছে, লোন অফিসার। তারপরে কি আছে, এখানে কি বলা আছে, লোন অফিসার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড যে এটা আছে, এখানে কি লেখা আছে, লোন অফিসার। তোমাদের যে কোম্পানির নাম তুমি দেখতে পাচ্ছ, তোমাদের ডান ধারে দেওয়া আছে তোমাদের কোম্পানির নাম, লোন অফিসার। এখানে মাত্র 30টি ভ্যাকেন্সি আছে। লোন অফিসারে মাত্র 30টি ভ্যাকেন্সি আছে, যার বয়সের লিমিট বলা হয়েছে 18 থেকে 30। আর এখানে কি চাওয়া হয়েছে, 10 পাস এবং ম্যাট্রিক পাস, মানে 10 পাস হলেও হবে, মাধ্যমিক পাস হলেও হবে। লাস্ট ডেট কবে বলেছে? 13/7/2024। 13/7/2024। তোমরা এইভাবে পুরোটা তোমরা দেখে নেবে, নিজেকে স্ক্রল করবে। তোমাদের প্রচুর ভ্যাকেন্সি আছে। তোমরা এখান থেকে তোমাদের মনের মতো করে একটা পোস্ট বা একটা কাজ তোমরা এখান থেকে খুঁজে নিতে পারো, বা তোমরা এখান থেকে অ্যাপ্লাই করার পরে তোমাদের কাজের জন্যে তোমাদেরকে ফোন করা হবে। পুরো ভিডিওটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ তো আমার পক্ষে বলা সম্ভব নয়, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা এখান থেকে নিজের মতো করে
কোম্পানি দেখে নিতে পারো। তারপরে দেখো তোমাদের যদি কোম্পানির ডিটেলস, পুরো ডিটেলস সম্পর্কে জানতে হয়, স্যালারি কত, তোমাদের যে প্রথমে যেটা আছে এই সম্পর্কে তোমাদের জানতে হয়, তোমার যদি এই কোম্পানির সম্পর্কে তোমার যদি সমস্ত কিছু জানতে হয়, স্যালারি কত দেবে, কতক্ষণ ডিউটি করতে হবে, কবে ইন্টারভিউ দিন যেতে হবে, অ্যাড্রেস কোথায়, এই কোম্পানির অ্যাড্রেস কোথায়, তোমরা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তোমাদের এই পাশে থাকা যে সার্চ অপশানটিতে, এই অপশানটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কোম্পানির পুরো ডিটেলস, কোম্পানি থেকে একটা পিডিএফ তোমাদের কাছে ডাউনলোড, অটোমেটিক্যালি একটা ডাউনলোড হয়ে যাবে। কোম্পানি থেকে যে দেওয়া যায় পিডিএফটি তোমাদের এখান থেকেও ডাউনলোড হয়ে গেছে। এমসিসি বলে একটা কোম্পানি দেখতে পাচ্ছ, এম পকেট একটা কোম্পানি, ডিজিটাল কাস্টমার সার্ভিস, কলকাতাতে। টোটাল নাম্বার অফ 250টি। এখানে কি বলা হয়েছে, 12 পাস হলেও চলবে। এখানে কি বলা হয়েছে, 12 পাস হলেও চলবে। তোমাদের কি বলা হয়েছে, জব লোকেশন কোথায়, কলকাতা। জব লোকেশন কোথায়, কলকাতা। এক্সপিরিয়েন্স কি বলেছে এখানে, 0 থেকে 3 বছরের উপরে এক্সপিরিয়েন্স, মানে 0 থেকে 3 বছরের, মানে কি তোমাদের নতুন ছেলেদেরকে নেবে, নতুন ছেলেদেরকে এখানে নেওয়া হবে। তারপরে কি বলা হয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট কত, 18 থেকে 32। স্যালারি কি বলা হয়েছে, 14,000 সিটিসি, 14,000 তোমাদেরকে সিটিসি দেবে। তোমাদের পিএফ এসআই সমস্ত কিছু এখানে আছে, সমস্ত কিছু আছে। আরও দেখতে পাচ্ছ তোমাদের শিফটিং টাইম মানে তোমাদের যে ডিউটি আওয়ার্স শিফটিং টাইম কি, অফিস টাইম 8 AM টু 9 PM, 8 PM টু 9 PM। তোমাদের 9 ঘন্টা শিফট, তোমাদেরকে 9 ঘন্টা কাজ করতে হবে। ইন্টারভিউ লোকেশান দেখতে পাচ্ছ, তোমাদের ইন্টারভিউ লোকেশানটি কোথায় আছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউ লোকেশান কোথায়। ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্ট। তোমাদের কি বলা হয়েছে, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে, বলা হচ্ছে সিবি উইথ ফর্মাল ড্রেস, সিবি নিয়ে যাবে, আর একটা ফর্মাল ড্রেস নিয়ে যাবে। কবে ইন্টারভিউ ডেট আছে, 10 জুলাই 2024, 11টা AM টু 6টা PM। তোমরা যদি কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাও, এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। গুগল লিঙ্ক, এখানে এই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা অলরেডি একটা ফর্ম পাবে, ফর্মটা ফিল আপ করতে পারো। বুঝে গেছো তোমরা কিভাবে সমস্ত কিছু জানবে, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তোমরা এই বাঁ ধারে সার্চ অপশানে ক্লিক করে তোমরা পুরো কোম্পানির সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। যে সকল আমার দাদা ভাইরা 12 পাস করেছো এবং মাধ্যমিক পাস করে ঘরে বসে আছো, কোনো না কোনো কোম্পানিতে জব করতে চাও, তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই দেখো। আর তোমরা এখান থেকে অ্যাপ্লাই করো। কিভাবে তোমরা ইন্টারভিউতে যাবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সমস্ত কিছু, যে ইন্টারভিউ এইচআরের নাম্বার দেওয়া আছে। তোমরা এই নাম্বারে কল করে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। তারপরে তোমরা ইন্টারভিউ স্থানে এবং কোম্পানিতে গিয়ে ইন্টারভিউটা তোমরা দিতে পারবো। অবশ্যই আশা করি তোমাদের জন্য বিরাট সুবর্ণ সুযোগ বলতে পারো।